বাংলাদেশের সেনাপ্রধান দ্রুত গ্রেফতারের পথে। বর্তমান সংবিধান বাতিল করেই বড় সিদ্ধান্ত ইউনূসের সিন্ডিকেটের। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশে লাগাতার অশান্ত পরিস্থিতি। ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটোকার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলা, আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সাপোর্ট। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি গ্রেপ্তার হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা আসছে, তিনি আসলেই যদি গ্রেপ্তার হন তাহলে কি আপনারা খুশি হবেন? প্রিয় দর্শক শ্রোতা, কি বলছে ভারতীয় গণমাধ্যম? তারা দাবি করছে যে সেনাপ্রধানকে খুব দ্রুতই গ্রেপ্তার করা হবে। এই ইউনূস সরকার তাকে আটকিয়ে দিবে, তাকে থেমে দিবে, কারণ জেনারেল ওয়াকার আমাদের সেনাপ্রধান, তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এবং আমরা এটাও শুনছিলাম, সাংবাদিক ইলিয়াসের মতো ব্যক্তি তিনিও দাবি করছিলেন যে হয়তোবা সেনা শাসনের দিকে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার। এবং অনেকে দাবি করছে যে তিনি পাপ করেছে, অন্যায় করেছে, তার গ্রেফতার হওয়াই উচিত। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কথা বলেছে কর্নেল মোস্তাফিজুর রহমান। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। জানলাম যে এটা আপনি বলতে পারেন যে জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে। তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে, তার যে বিশ্বস্ত যারা আছে, এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি, এটা হচ্ছে ডাইরেক্টর যে মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস। তারা যেটা করতেছে এখন, যেটা করে ইয়ার ক্যাম্পেইন, মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ওয়াকারের বৃদ্ধির জন্য, মানে কি বলে ভাবমূর্তি। এই যে আমি আপনাকে একটা দেখাই, এর মধ্যে একটা হচ্ছে এটা অবশ্য ইয়াতে দেখাচ্ছে, আমি পরবর্তীতে আমার ফেসবুকে এবং ইয়াতে আমি দিয়ে দিব। এই জিনিসটা যদি উল্টা দেখাচ্ছে এখন, যেহেতু লাইভে, আমি পরবর্তীতে এই দুইটা দিয়ে দিব। আমি শুধু বলি যে প্রথমে ওখানে লেখা যে ফটোকার্ড বানিয়ে ছাড়তেছে ওয়াকার পরীক্ষা। ওয়াকার কেন বাধা? দেশের স্বার্থবিরোধী করিডোর প্রদানের ক্ষেত্রে সুচিন্তিত মতামত দেওয়ার কারণে, দেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিকদের পুশিনের ক্ষেত্রে যৌক্তিক প্রতিবাদ করার কারণে, যেন সরকার এই পুশিনটাকে মেনে নিয়েছে। পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কারণে। এখানে ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে যদি কথাবার্তা বলে, সমস্যা কোথায়? এখানে তো কোনো সমস্যা নাই। এই সমস্যাটা কি জিওসি 90 দিয়ে জিওসি 24 ডিএম দিয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা জানতে চাওয়ার কারণে, এই জন্য নাকি সরকার তার প্রতি খেপা। দেশ বিরোধী কমান্ডের সায় না দেওয়ার জন্য, দেশ বিরোধী কাণ্ডে নাকি সে সায় দিচ্ছে না। আর এদিকে উনি গুম খুনের সাথে জড়িত সমস্ত জেনারেলকে কি বলে হারবার করেছে, এখন পর্যন্ত দিয়েছে, 5টাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। তারপর নাকি দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য এটাই নাকি ওয়াকার কেন বাধা? মানে ইটস এ জোক। সে চেয়েছে একটা নতুন আওয়ামী লীগ করার জন্য, যাদের সুশীল আওয়ামী লীগ করার জন্য, তাদের মধ্যে কালিমা নাই, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে সে মেনে নিয়েছে। রিসেন্ট হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে বাধা দিয়েছে, আর সে হচ্ছে সবার উপরে দেশ বিরোধী কর্মকাণ্ডে সায় না দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে বৈষম্যহীন নয়া বন্দোবস্ত, কতগুলো সাংবাদিকের পেপার কাটিং, যেগুলা সরকারের এগেস্টে যায়। প্রধান উপদেষ্টার বাসভবনে 35 প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল নিক্ষেপ, মানে টিয়ারশেল মানে 35 প্রত্যাশীদের উপরে টিয়ার নিক্ষেপ দেওয়া ঠিক হয় নাই। যমুনা যাওয়ার চেষ্টা, শিক্ষক বিরুদ্ধে পুলিশের জন কামাল লাঠিপেটা, নিচে লেখা হচ্ছে টিয়ারশেল জন কামাল লাঠিপেটা ভার্সেস ঠান্ডা পানি। মানে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে হচ্ছে যদি জেনারেল ওয়াকার থাকেন। ইটস এ জোক। আমি শুধু আপনাদেরকে এইটুকুই সতর্ক করতেছি যে ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটোকার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলা, মেইনলি এখানে মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলা। ডিজিএফআই এবং এনএসআই অ্যাকচুয়ালি এখন একটু ব্যাকফুটিং আছে, আমি যেটুকু খবর পেলাম, এক্সকিউজ মি, তারা এখন একটু ব্যাকফুটিং আছে, যেহেতু তাদের এগেনস্টে অনেক গুম খুন থেকে শুরু করে সবগুলোতেই তাদের লোকজনকে ধরা হয়েছে এবং তারা সরাসরি আয়নাঘরটাকে করার জন্য জড়িত। সো একটা ব্যাকফুটিং আছে। কিন্তু এএসইউ আর্মি সিকিউরিটি, যেটাতে আমি 3বার চাকরি করেছিলাম, আমার নিজের ইউনিট, এটাতে
এটা, তারপরে হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার হাকিমুজ্জামান, এবং ডিএমআই ইজ এ পুরা মানে গ্যারান্টেড রয়ের এজেন্ট, যে ভারতে গিয়া ট্রেনিং করে আসছে, করার পর থেকেই ইজ মেবি হানি ট্র্যাপ, কারণ তার নামে এই ধরনের অনেক কিছু শোনা যাচ্ছিল আগে। সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান, তা না হলে কিছু হইতো না। উনি ফেরাউনের বাসায় থেকে ইয়া হয়েছেন, কি বলে, ফেরাউনের বাসায় থেকে মুসা নবী হিসেবে পয়দা হয়েছেন, এখন ফেরাউনের পক্ষে। এখন শেখ হাসিনা তো ফেরাউন বলছেন, তাই না? এখন ফেরাউনকে নিষিদ্ধ করা যাবে না। সো আমার ইয়াটা ছিল আপনাদেরকে সতর্ক করা, যে সমস্ত ফটো কার্ড বেরোচ্ছে এগুলো সমস্ত কিছু। কেন চূড়ান্ত সতর্কতা সেনার মধ্যে অভ্যন্তরে ব্রিগেডকে? সব মিলিয়ে বাংলাদেশে 2024-এর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লাগাতার শেখ হাসিনার সরকার পতন ঘটা, হাসিনার দেশ ছাড়া এবং তারপর বাংলাদেশে ছন্ন ছাড়া পরিস্থিতি। আর এবার দেশের সেনাপ্রধান গ্রেফতারের পথে। বোঝার চেষ্টা করবো সরাসরি নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি, পাকিস্তানের পরিস্থিতি লাগাতার নজর রাখছেন। আজ আপনাদের জানাবো বাংলাদেশের অভ্যন্তরীণ এক চূড়ান্ত টালমাটাল অবস্থা। সত্যজিৎ, দেখো অভিক, তুমি ঠিক বলছিলে যে আমাদের পূর্ব প্রান্তে ছন্ন ছড়া অবস্থা। যে মুহূর্তে আমরা পাকিস্তানকে দুর্মুষ করছি, পাকিস্তানের এয়ারবেসকে গুড়িয়ে দিচ্ছি, ওদের ডিজিআইএসপার এসে মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছেন, শেহবাজ শরীফ পালিয়ে যাবেন কিনা চিন্তা করছেন, আসিম মনির বাংকারে গিয়ে লুকোচ্ছেন। আমরা প্রত্যেক দিন পাকিস্তানের প্রত্যেকটি এয়ারবেসকে স্ট্র্যাটেজিক্যাল যে ডিফেন্স যে হেডসগুলো আছে বা কোয়ার্টারগুলো আছে, ইভেন ওদের রাওয়ালপিন্ডিতে আমাদের ব্রহ্মোস আমরা আছড়ে ফেলেছি বা আমাদের মিসাইল আঘাত হয়েছে। সেই মুহূর্তে ভারতের পূর্ব প্রান্তের যে প্রতিবেশী রাষ্ট্র বলে আমরা জানি বা জানতাম, যেটা বর্তমানে কার্যত পাকিস্তানের কাউন্টার পার্ট, আমরা বাংলাদেশকে বলছি না, বাংলাদেশ তো ভালো, কিন্তু যে ইউনুস সরকার সে দেশটি চালাচ্ছে তারা পাকিস্তানের জাস্ট কাউন্টার পার্ট, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি। তাদের প্রত্যেকটা কাজ প্যাসিভ ওয়েতে পাকিস্তানকে সমর্থন করছে। সেই বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলছে, যেটার আলটিমেট লক্ষ্য আমরা ভারত। এবং ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্রটা হলো সেখানকার যে নির্দিষ্টভাবে 72-এর যে সংবিধান, তাকে কেটে ফেলে দাও, সংবিধানকে বাতিল করে দাও। পরিবর্তে এই যে তথাকথিত যে জুলাই বিপ্লবের নামে যে একটা সন্ত্রাসবাদমূলক সংবিধানকে চাপিয়ে দাও। এটা করতে হলে প্রথমেই মোহাম্মদ ইউনুস যেটা করতে হবে, যারা সংবিধান রক্ষার শেষ অংশ, সেই সেনাবাহিনীকে সাপ্রেস করতে হবে, তাদেরকে চাপিয়ে দিতে হবে। এবং সেই কাজটাই মোহাম্মদ ইউনুস একেবারে চুপিসারে করে ফেলেছিলেন, কিন্তু ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে। তার ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট ধরা পড়ে গেছে আন্তর্জাতিক দুনিয়ার কাছে। কি করেছিলেন? সম্ভবত 11ই মে চুপিসারে পৌঁছে যান মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, এবং চুপ্পুর কাছে গিয়ে চুপিসারে বলেন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সঠিকভাবে কাজটা করতে পারছেন না, তাকে সরিয়ে দিন। এবং যে মুহূর্তে তিনি জানতে পারেন, এবং পাশাপাশি এই ইউনুস একটি চিঠিও দেন রাষ্ট্রপতি চুপ্পুকে, এবং সেই চিঠিটি ফাঁস হওয়ার পরেই একদম ব্যাক টু ব্যাক যে বিষয়ের ছবি আমরা জানতে পারছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি 3 বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে যান এবং গিয়ে বলেন যে এই সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা আছে। এবং তার পাশাপাশি যে লক্ষণীয় ছবিটা আমরা দেখি, সেই লক্ষণীয় ছবিটা হলো যে ঢাকার সেনানিবাসের 46 ব্রিগেড তাদেরকে 10 মিনিটের মধ্যে রেডি থাকার নির্দেশ দেওয়া হয়, এবং সেনাপ্রধান সেনানিবাসে বসে ফিরেই আর কি তিনি 46 ব্রিগেডের 7 জন যে লেফটেন্যান্ট কর্নেল রয়েছে তাদের সঙ্গে তিনি একটা গোপন বৈঠক করেন এবং তাদের সক্রিয় করা হয়। ঢাকার বুকে 46 ব্রিগেডকে সক্রিয় করা হয়। এরপরই যে ছবিটা হয় যে ওয়াকারুজ্জামানকে বন্দি করার যে আপাত প্রক্রিয়ার সঙ্গে বা তাকে অ্যারেস্ট করা, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া, এর যে আপাত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয় লেফটেন্যান্ট জেনারেল এবং আর্ম ফোর্সের হেড লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। আমরা ছবি দেখাবো স্ক্রিনে। কামরুল হাসান এই সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সেনা কু করে, সেনা অভ্যুত্থান করে। বাংলাদেশের আমাদের দর্শকদের জানা উচিত যে বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম মিডিয়া খবরটা দেখাচ্ছে না, তারা চেপে গেছে, কিন্তু এটা সত্যি কথা। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা সেনা অভ্যুত্থান ঘটায়
এবং সেনা অভ্যুত্থান ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা যাচ্ছিলেন 10 দিনের সফরে, তিনি সফরটা ক্যান্সেল করেন। কারণ তিনি জানেন তিনি যদি আমেরিকা যান 10 দিন সেখানে থাকেন, তিনি দেশে ফিরলে অ্যারেস্ট হয়ে যাবেন। এই তথ্য তিনি বুঝতে পারেন এবং তিনি সঙ্গে সঙ্গে পুরো বিষয়টাকে বন্ধ করে তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তিনি বরখাস্ত করেন। যে তথ্য আমাদের কাছে আসছে, বাংলাদেশের আর্ম ফোর্সের হেড চিফ এবং তার পাশাপাশি তাকে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা আমাদের বাংলাদেশে বর্তমান যিনি আছেন, তো তার সাথেই অনেকেই তুলনা করছেন যে এই অথর্ব সেনাপ্রধান, তাকে দিয়ে আসলে কোনো কিছুই হবে না। তিনি পারেননি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে, পারছেন না দেশ এখন নিয়ন্ত্রণে রাখতে, পারছেন না এই ইউনূস সরকারের বিরুদ্ধে যাইতে, এবং পারছেন না নিজে ক্ষমতা নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করতে। তাকে দিয়ে আসলে কোনো কিছুই হচ্ছে না। সো তার আসলে পদত্যাগ করা উচিত বা তাকে গ্রেপ্তার করা উচিত। এরকম সেনাপ্রধান আমরা চাই না। দর্শক শ্রোতা, এটা অনেকের দাবি করছেন, সকলেই বলছেন সেনাবাহিনী তো থাকবে সেনাবাহিনীর মতো, তাই না? তো এই সেনাবাহিনী কীভাবে হঠাৎ সিংহ থেকে বিড়াল হয়ে গেল? তার মতো সেনাপ্রধান দরকার নেই। আসলে কি দরকার আছে কিনা? যাই হোক, ভিডিওর যতটুকু আপনারা স্ক্রিনে দেখেছেন, অবশ্যই এইটুকু সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।